মর্নিং গাইজ, সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। চলে এসেছি আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ আজকে একটা মোটর এসছে। তো এই মোটরটা পুড়ে গেছিলো, পুড়ে যাওয়ার পরে আমরা এটাকে বাইন্ডিং করেছি। তো একটা ভিডিওতে তো পুরো সব কিছু দেখানো সম্ভব না, তাহলে ভিডিও 1-1.5 ঘন্টার হয়ে যাবে। কারণ হচ্ছে একটা ভিডিওতে পুরো কাটিং করে বাইন্ডিং করা অনেক টাইম লাগে। তো যাই হোক, আমরা এটাকে বাইন্ডিং করেছি এবং নেক্সটে একটা ভিডিও আপনারা যদি কমেন্ট করেন অবশ্যই একটা বাইন্ডিংয়ের ভিডিও অবশ্যই বানিয়ে দেবো, কীভাবে কয়েল বাইন্ডিং করা হয়। তো এই মোটরটাকে আমরা আজকে ফিটিং করব। দেখতে পাচ্ছ এর 4খানা লিড বেরিয়েছে, ঠিক আছে, 4খানা লিড আছে। এই দুটো হচ্ছে স্টার্টিং আর এই মোটা দুটো হচ্ছে রানিং। তো কানেকশান কীভাবে কি হবে না হবে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে দেখতে পাবে। ভিডিওটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে, তোমরা প্রথম থেকে লাস্ট অবধি দেখো এবং স্কিপ করবে না, তাহলে বুঝতে পারবে না। তো চলো শুরু করি। তো এই পাম্পটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্প, দেখতে পাচ্ছ বিয়ারিং টিয়ারিং ওকে আছে এবং কোনো আওয়াজ নেই, সবই ঠিক আছে। তো আমরা প্রথমে যে স্যাপের যে রোটারটা আছে, রোটারটাকে একটু কালো হয়ে গেছে, এটাকে আমরা একটু ঘষে পরিষ্কার করে নেবো সিরিজ পেপার দিয়ে। তো আমরা ঘষে একটুকু পরিষ্কার করে নিয়েছি। তো আমরা মোটরের কয়েলটাকে এবার ঢুকিয়ে নেবো এর মধ্যে। ঢোকাও। আর পিছনের পোর্শনটা আমরা এবার লাগিয়ে নিচ্ছি। তো ফিটিং করার জন্য একটু আমাদের হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে নিতে হবে, যাতে সাইডে ভালোভাবে বসে যায়। তো আমরা নাটগুলো লাগিয়ে নিচ্ছি। তো নাটগুলো আমরা গুটি রেঞ্জ দিয়ে টাইট করে নেবো। নাটগুলো কিন্তু একটা নাটকে ফুল টাইট করা যাবে না, প্রথমে কোনাকুনি এইটাকে টাইট করলে তারপরে এটাকে করতে হবে, এইটাকে আবার এইটাকে, নাহলে কিন্তু মোটর এক সাইড হয়ে যাবে, ফিটিং হবে না বা ফ্রি হবে না। এবং পুরো নাটকে একসাথে টাইট দেবো না, হালকা হালকা করে প্রত্যেককে টাইট দিয়ে তারপরে আবার হাতুড়ি করে হালকা করে বাড়ি মেরে নেবো, এভাবে ফিটিংটা ভালো হবে। তো এবার আমরা ফাইনাল টাইট দিয়ে নিচ্ছি, কারণ টাইট যদি লুজ থাকে তাহলে কিন্তু স্যাপটা ভিতরে গজবে, আর গজলে কিন্তু মোটরে আবার নতুন যে কয়েলটা বাইন্ডিং হয়েছে পুড়ে যাবে, বেশি দিন টিকবে না। তো ফিটিংটা খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস বাইন্ডিংয়ের পরে। তো দেখতে পাচ্ছ মোটরটা একটু হালকা জাম ফ্রি হয়ে ঘুরছে না, তো আমরা এদিক সেদিকে একটু বাড়ি দিয়ে নেবো হাতুড়ি দিয়ে। ফুললি ফ্রি হয়ে গেছে, একদম ইজিভাবে ঘুরছে এবার, আর কোনো টাইট ফাইট কিচ্ছু হচ্ছে না। তো আমরা নাটগুলো ফাইনালি একবার চেক করে নিলাম। তো আমাদের ফিটিং মোটামুটি হয়ে গেছে, এবার আমাদের কানেকশানের ব্যাপার আছে। তো মোটরটা আমরা একবার সিরিজ দিয়ে আর একবার চেক করে নেবো কয়েলগুলো বডি হয়েছে কি না। এর আগে তো আমরা একবার চেক করে নিয়েছি, বাট ফিটিং করার পর একবার চেক করে নেওয়া অবশ্যই দরকার সিরিজ দিয়ে, বডি আছে কিনা এবং টার্মিনাল টু টার্মিনাল জ্বলছে কিনা। ডবল স্টার্টিং ডবল রানিং ঠেকাও। দেখতে পাচ্ছ সিরিজ ল্যাম্প জ্বলছে একদম, মোটর কোনো বডি নেই, একদম সুন্দর আছে। তো দেখতে পাচ্ছ এই ক্যাপাসিটিটা আমরা লাগাবো, এটা হচ্ছে ক্যালট্রনের 10 UF-এর 10 MHD একটা ক্যাপাসিটার। তো এটা আমরা লাগাবো। তো এখানে 4টি তার আছে, 2টি রানিং 2টি স্টার্টিং। তো আমরা একটা রানিং এবং একটা স্টার্টিংকে এক জায়গায় করে নেবো। তো এইটা আমরা এক জায়গায় মুড়ে নেবো। তাহলে থাকলো আর 2টি, একটা হচ্ছে স্টার্টিং একটা হচ্ছে রানিং। তো আমরা এই রানিং আর স্টার্টিংয়ে ক্যাপাসিটার কানেকশন করব। তো এই তারটা হচ্ছে আমাদের কমন, অর্থাৎ এটা ফেজ, রানিং স্টার্টিং এক হয়ে এটা কিন্তু একটা ফেজ। আর আর আমাদের যে দেখতে পাচ্ছি একটা মোটা তার আছে একটা সরু তার আছে, সরু তারটা হচ্ছে স্টার্টিং আর মোটা তারটা হচ্ছে রানিং। তো আমাদেরকে এইটা নিউট্রাল দিতে হবে এবং এইটা ফেজ দিতে হবে। এটা কিন্তু
জাস্ট টেপ দিয়ে এটা কিন্তু বন্ধ থাকবে, এখানে কিন্তু কোনো নিউট্রাল ইউজ করা যাবে না। যদি মোটর উল্টো ঘোরে সেক্ষেত্রে এই কানেকশানটাকে, এই মোটাটাকে এর সাথে দিতে হবে, এই মোটাটাকে এর সাথে দিতে হবে। তো আমরা এবার একবার মোটরটাকে চালিয়ে দেখে নেব ঠিক ঘুরছে কিনা। তো আমরা একটা সিরিজ কানেকশন ব্যবহার করছি, মোটরটাকে আমরা কানেকশন করে নিই, এখন একবার চেক করে দেখে নিচ্ছি। তো বন্ধুরা এই ক্যাপাসিটারটা ছোট ক্যাপাসিটার হচ্ছিল, যে জন্য আমরা মোটরটাকে চেক করছিলাম, ঘোরাতে পারছিল না। তো টিপকনের একটা 25 MFD ক্যাপাসিটার দিলাম, কারণ এই মোটরে 20 MFD ক্যাপাসিটার লাগে। আমরা 10 MFD দিয়ে চেক করছিলাম, কিন্তু 10 MFD দিয়ে মোটর ঘুরছে না। তো 20 MFD ক্যাপাসিটারটা সেমভাবে কানেকশন করে নিয়েছি। এবার আমরা মোটরটাকে এবার চালিয়ে দেবো। এটা কিন্তু সিরিজে টেস্ট হচ্ছে না, এটা কিন্তু মেন লাইনে টেস্ট হচ্ছে, কারণ সিরিজে মোটর ঘুরে না চট করে। ছোটো মোটর হলে ঘুরবে, কিন্তু বড় মোটরের ক্ষেত্রে ঘুরে না। তো আমরা এটা মেন লাইন দিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ মোটর কিন্তু সুন্দর ঘুরতে লেগেছে। তো মোটর কিন্তু সুন্দর ঘুরছে ক্যাপাসিটার দিয়ে। তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর নেক্সট ভিডিও তোমরা কী নিয়ে দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, যে সেরকম আমি ভিডিও অবশ্যই বানিয়ে দেবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটা এখানেই শেষ করছি।